মুসলিম উম্মাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হজ। প্রতি বছর সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলিমরা হজ করার উদ্দেশ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মভূমি সৌদি আরবের মক্কা নগরীতে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কাবাঘর পরিদর্শনের ইচ্ছে প্রতিটি মুসলিমের অন্তরেই রয়েছে। একসময় প্রাপ্তবয়স্করাই হজে গিয়ে থাকলেও বর্তমান সময়গুলোতে নানা বয়সী মুসলিমরাই হজ করতে আগ্রহী। পরিবারের সব সদস্য মিলে হজ করতে আগ্রহীরা অনেক সময় পরিবারের ছোট্ট সদস্যকে সঙ্গে নিয়ে নেয় হজে, কিন্তু এখন থেকে সেটি করতে দিবে না সৌদি সরকার। 2025 সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতি বছর হজে প্রচুর ভিড়ের কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজ যাত্রার সময় তাদের যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি যেন না হতে হয়, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদির এই মন্ত্রণালয় বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে যারা আগে হজ করেননি। চলতি বছরের হজে নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে। যাত্রীদের তথ্য যাচাই বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। এদিকে হজ প্যাকেজ বিক্রির আগে নিজেদের প্রস্তুতির ওপর জোর দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যদিও ইতোমধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে, সেখানে হজ যাত্রীদের পছন্দের প্যাকেজ বাছাই, ই ওয়ালেট নিশ্চিত ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে হবে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।